এখন যে ইলেকশন হয়ে গেল, এখন বিএনপি সরকার গঠন করবে। এর মধ্যে এখন বাংলাদেশের সংখ্যালঘুরা কতটা আ মানে ভালোভাবে থাকতে পারবে বা বাংলাদেশের সংখ্যালঘুরা কতটা সুরক্ষিত হবে সেটা এখন দেখার বিষয়। আমি একটি ভিডিওতে দেখেছি যে বাংলাদেশে যেই বিএনপির যেই আ আ কি বলে মহাসচিব, বিএনপির মহাসচিব যে তার নাম হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পাশ করার পরে কিন্তু আমি দেখেছি যে তিনি একটি ইসকন মন্দিরে গিয়েছিলেন। কোন ইসকন মন্দিরে গিয়েছেন সেটা আমি জানি না। একটি নিউজের মধ্যে আমি দেখেছি ইসকন মন্দিরে গিয়েছিলেন। তাদের সাথে অনেক প্রভুরাও ছিল, কিছু ছোট, ছোট বাচ্চারাও ছিল আমরা দেখেছি। তো তিনি কিন্তু গিয়েছে ইসকন মন্দিরের ওইখানে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করেছে এবং তারা হাত মিলেছে তার সাথে রেলি করেছে। তো এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আ সকল আ দলীয় নেতাদেরকেই কিন্তু আমরা দেখেছি যে মানে বাংলাদেশের সকল দলীয় নেতারাই, এমনকি জামায়াতের নেতারা সহ তারা মন্দিরে গিয়েছে। মন্দিরে গিয়ে বলেছে রোজা এবং পূজা একই জিনিস। আমরা কিন্তু এগুলি দেখেছি ভোটের আগে অনেকেই। আবার তারাই কিন্তু হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। তো এখন দেখার বিষয় যে সকল দলের মানুষ কিন্তু হিন্দুদের আ ফায়দা নিতে চায়। তাদের যে দুর্বলতার ফায়দাটা নিতে চায়। তাদেরকে তাদের পূজা অর্চনায় গিয়ে সেখানে কিছু সাহায্য সহযোগিতা করে তাদের সাথে হাতে হাত মেলায়। আ অ ফায়দা লুটে, ফায়দা লুটার পরে কিন্তু যা ছিল সেটাই হয়ে যায় আবার। তাদের উপরে আবার কিন্তু অন্যায় অত্যাচার কিন্তু এটা কিন্তু শুরু হয়ে যায়। তো এখন দেখতে চাই যে দীর্ঘ ১৮-১৯ বছর পরে একটি নতুন দল ক্ষমতায় এলো, যে বিএনপি। নতুন দল বলতে তারা তো আর পুরনো দলই। ১৮-১৯ বছর পরে যে আরো একটি দল ক্ষমতায় এলো সেটি হচ্ছে বিএনপি। এখন দেখা যাক বিএনপি বাংলাদেশটাকে কিভাবে চালায় এবং বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে তার কি চিন্তাভাবনা তার। কারণ আমরা দেখেছি, আমরা কেন সংখ্যালঘুদের কথা বারবার বলছি? কারণ এই যে ১৮ থেকে ২০ মাসের মধ্যে বাংলাদেশে কত হিন্দুকে হত্যা করা হয়েছে এবং এমনকি প্রকাশ্যে পুড়িয়েও মেরেছে। আপনারা সকলেই জানেন যে দীপুচন্দ্র দাসের যে ঘটনাটা, এইটাই ইউনূস সরকারের আমলে, এই জঙ্গির আমলে কিন্তু অনেক বেশি হয়েছিল। এইজন্য কিন্তু আমি বারবার সবকিছুতেই সংখ্যালঘু ব্যাপারটাকে কিন্তু নিয়ে আসছি। তো এখন দেখার বিষয় যে বিএনপি এবং তারেক রহমান কিভাবে এই বিষয়টিকে হ্যান্ডেল করে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনেকদিন পরে আমার ভিডিওতে আসা হলো। একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওতে আসতে পারিনি। তো আশা রাখছি এখন থেকে আবার কন্টিনিউ করব। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।